জয়গুরু। আজকের আলোচ্য বিষয়ে ভক্ত সরোজিনীকে শ্রী শ্রী ঠাকুর কোন রহস্যটি বুঝিয়েছিলেন, যেটা পালন করিলে মুক্তি সম্ভব। ছোট গল্প। একদিন শ্রী শ্রী ঠাকুরের কাছে সরোজিনী মা আসলেন কিছু প্রশ্ন জিজ্ঞাসা নিয়ে। ঠাকুরকে বললেন সরোজিনী মা যে এই আশ্রমবাসী ছেলে মেয়েরা আমাকে প্রতিনিয়ত বিভিন্ন কথা বলে খেপানোর চেষ্টা করে, সবসময় উত্ত্যক্ত করে। এ নিয়ে ভীষণ মনে ক্রোধ আসে, কখনো মনে হয় এদেরকে মারি, গায়ে হাত তুলি, বিভিন্ন রকম ইচ্ছে করে। ঠাকুর, কি করি আমি বলেন তো, আপনি পরামর্শ উপদেশ দেন। ঠাকুর বললেন, যদি তুমি তাদেরকে গালিগালাজ করো, তখন তোমার এই বিভৎস চিত্র একটা একটা করে মৃত্যুর পূর্বে যখন তুমি বিছনায় শয্যাশায়ী হয়ে থাকবে, ফুটে উঠবে সেই সব চিত্রের কথা। তখন তোমার নিজেকে নিজের ঘৃণা আসবে। হ্যাঁ, যে আমি এত খারাপ, এত বিভৎস, আমি যে এদের সঙ্গে আমি এত খারাপ আচরণ করেছি। আর এইরকম খারাপ ভাব নিয়ে যদি তোমার মৃত্যু হয়, তাহলে কি হবে বলো তো? তোমার কি মুক্তি হবে, না তোমার কিরকম খারাপ ঘরে জন্ম হবে? একটু ভেবে দেখেছো? তার চেয়ে ভালো, যখন ওই আশ্রমবাসী ছেলেমেয়েরা তোমাকে উত্ত্যক্ত করছে, খেপানোর চেষ্টা করছে, তুমি মনে মনে হাত জোড় করে বলবে, দয়াল ঠাকুর বা হে ঈশ্বর, হে ভগবান, এদের সৎ বুদ্ধি দাও, এদের মঙ্গল করো। এইরকম মনে মনে প্রার্থনা করবে, দেখানোর দরকার নেই, মনে মনে করবে। তাহলে এইরকম ভাব যদি তুমি করে আসো, আর এরকম ভাব নিয়ে যদি তোমার মৃত্যু হয়, মৃত্যুর সময় এরকম ভালো দৃশ্য তোমার হৃদয় পটে ভেসে উঠে, বা এরকম ছবি যদি তুমি দেখতে পাও, আর এই ভাব নিয়ে যদি তোমার মৃত্যুবরণ হয়, তাহলে তোমার মুক্তি অনায়াসেই হবে। আর তুমি সহজেই, যদি মুক্তি নাও হয়, পরবর্তী যে জন্ম বা জন্ম তোমার ভালো ঘরে হবে। হ্যাঁ, তো এ কারণে সরোজিনী, তুমি সর্বদা গালিগালাজ না করে নিজেকে খারাপ আচরণ থেকে বিরত রাখবে, সবসময় গুরুমুখী ইষ্ট চিন্তায় রত থাকবে। যদিও ছেলেরা খেপায় তুলুক না কেন, তুমি খেপবে না। মনে মনে তাদের জন্য ভগবানের কাছে, গুরুর কাছে, ঈশ্বরের কাছে হাত জোর করে, মনে মনে হাত জোর করে তাদের জন্য সদ্বুদ্ধি হয়, সেজন্যই প্রার্থনা জানাবে ভগবানের কাছে। তাহলেই তোমার কল্যাণ হবে। এই যে ভক্ত সরোজিনী মায়ের মধ্য দিয়ে আমাদের প্রত্যেক ভক্তকে শিক্ষা এভাবে দিলেন, যেন আমরা কারো সঙ্গে খারাপ আচরণ না করি। ঠাকুর সে কারণেই বাণী দিয়েছেন, মৃত্যুকালে যে ভাব নিয়ে সেরে শরীর যায় জীবন, জন্মে আবার তেমনি স্থানে সে ভাবের পথ পায় যখন। মৃত্যুকালে যে ভাব নিয়ে সেরে শরীর যায় জীবন, জন্মেও আবার তেমনি স্থানে সেই ভাবের পথ পায় যখন। ঠাকুর বলছেন, সে কারণে বলছে যে অন্যের সঙ্গে খারাপ আচরণ না করে, বলছে যে কারো প্রতি খারাপ আচরণ না করে ভালো আচরণের সহিত চলতে হবে। কারো দুঃখের কারণ হয়েও না, কেহ তোমার দুঃখের কারণ হবে না। দ্যাট ইজ ইজি অ্যান্ড সিম্পল ওয়ে। ব্রতে ব্রতী হই। সবাইকে এই প্রত্যাশা প্রার্থনায় আনন্দিত। জয় গুরু।